نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدقت يا رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الزمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام. وقال رسول الله صلى الله عليه وسلم اغفر للشهيد كل ذنب إلا الدين. وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. মনিরামপুর মরহুম শাহারুদ্দিন আকন্দ সাহেবের বাড়ি বোরহানিয়া দরবার শরীফ প্রাঙ্গণে এক ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে আজকের সুযোগ্য ও সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, আজকের মাহফিলে সম্মানিত আসাদাতে ইকরাম, উপস্থিত রয়েছেন সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামা ইকরামগণ, উপস্থিত রয়েছেন আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, উপস্থিত রয়েছেন পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কিছু কথা শোনার জন্য এক মহতী অনুষ্ঠানে আসার তৌফিক করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সর্বকালে সর্বযুগের সকল আম্বিয়াদের নেতা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
দরুদ শরীফ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে দুনিয়ার মানুষদেরকে বোঝানোর জন্য এবং দুনিয়ার মানুষকে আখিরাত মুখী করে দেওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে বারে বারে কোরআন পৌঁছিয়েছেন এবং কোরআনের কথা বলেছেন এবং কোরআনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র একমাত্র দুনিয়ার আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ মুখী করে দেওয়ার জন্য, আখিরাত মুখী করে দেওয়ার জন্য, জান্নাত মুখী করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা যে মাহফিলে এসেছি, এই মাহফিল থেকে কিছু নেবার জন্য এসেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মাহফিলে যা আলোচনা হবে কোরআন থেকে হাদিস থেকে, সেখান থেকে যেন আমরা আল্লাহর হুকুম শুনে বুঝে সেটা যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফীক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মানুষের জীবন শুরু হয়েছে কোরআন দিয়ে, মানুষের জীবন শেষ হয়েছে কোরআন দিয়ে। এই কোরআনুল কারীম ছাড়া মানুষের পৃথিবীতে কোনো দাম নাই। এই কোরআনুল কারীম ছাড়া মানুষ পৃথিবীতে চলতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে দিয়েছেন যাতে করে মানুষকে কোরআনের পথে আনা সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করলেন। মানুষদেরকে বোঝানো সহজ নয়, মানুষদেরকে বোঝানো সহজ নয়, মানুষদেরকে মুখে বুঝিয়ে লাভ হবে না। দলিল ছাড়া মানুষ কখনো বুঝতে চায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে দিয়ে রাসূলকে বলে দিলেন, ও নবী, আপনি মানুষদেরকে কোরআন দিয়ে বুঝান। এই কোরআনের কথা বলুন, আখিরাতের কথা বুঝান, জাহান্নামের কথা বলুন, জাহান্নামের কথা বলুন, জান্নাতের কথা বলুন। মানুষদেরকে কোরআন দিয়ে বলতে থাকুন, কোরআন তাদের কাছে পৌঁছাইতে থাকুন, তাহলে তারা দুনিয়ার মোহ থেকে ফিরে আখিরাতমুখী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সান্নিধ্যে নিয়েছেন, তার কাছে ডেকেছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে চলে গেলেন, যাবার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভেঙে গেল, ভারাক্রান্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা সুন্দর করার জন্য, ভাঙা মনকে চাঙ্গা করার জন্য তার সান্নিধ্যে ডাকলেন এবং সূরা নাযিল করে দিলেন, আয়াত নাযিল করে দিলেন। সূরা বনী ইসরাঈলের প্রথমের কয়েকটি আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল করে দিয়ে বললেন, ও নবী, আপনাকে এখন আমার কাছে আসতে হবে, আমার সান্নিধ্যে আসতে হবে, আমার আরশ মহল্লায় আপনার দাওয়াত থাকলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আমার হাবিবের কাছে তুমি যাও, আমার হাবিবের কাছে গিয়ে তুমি বলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশ মহল্লায় দাওয়াত দিয়েছেন, আপনাকে আরশ মহল্লায় আল্লাহর সান্নিধ্যে আপনাকে যাওয়া লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের পরে উম্মে হানির ঘরে ছিলেন।
উম্মে হানির ঘরে যখন তিনি বিশ্রাম নিচ্ছিলেন, উম্মে হানির ঘরটা হলো মক্কাতুল মুকাররমা থেকে উত্তর দিকে, বেশি দূর নয়, অল্পখানিক 20 থেকে 30 গজ লম্বা হবে, এতটুকু জায়গার মধ্যে তার ঘর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেহেরবানি করেছিলেন সেই জায়গা পর্যন্ত যাওয়ার। যেই জায়গার মধ্যে উম্মে হানির ঘর ছিল, সেই জায়গার মধ্যে একটি গেট হয়েছে, আর সেই গেটের মধ্যে বড় বড় পিলার রয়েছে, কমসে কম 8 থেকে 9টি পিলার সেখানে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাওফীক করে দিয়েছিলেন, মক্কাতুল মুকাররমায় যাওয়ার তাওফীক করে দিয়েছিলেন। আমি সেই জায়গা পর্যন্ত গিয়ে প্রতিটি পিলারের সামনে এবং পিলারের নিচে গোড়ায় বসে বসে আমি কোরআন তেলাওয়াত করেছি এবং তাসবিহ তাহলিল তেলাওয়াত করেছি এবং আল্লাহর কাছে দোয়া করেছি, আয় আল্লাহ, এই যে 8টি পিলার আছে, কোন পিলারের মধ্যে বসে যে তুমি কোরআন তেলাওয়াত করেছিলা, কোন পিলারের কাছে বসে তুমি কোরআন তেলাওয়াত করেছিলা আমি জানি না মাবুদ। আমার রাসূল যে জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করেছিল সেই জায়গায় যেন আমি কোরআন তেলাওয়াত করতে পারি, সেই তাওফীক তুমি আমাকে করে দাও। প্রতিটি পিলারের কাছে আমি বসে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেছি, কিছুক্ষণ দোয়া করেছি, জিকির আজকার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাওফীক করে দিয়েছিলেন। এই উম্মে হানির ঘরে আল্লাহ রাসূল বিশ্রাম নিচ্ছেন। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবী, আপনাকে আল্লাহর সান্নিধ্যে যাওয়া লাগবে, আল্লাহ আপনাকে ডেকেছেন, আমার সাথে আপনাকে যাওয়া লাগবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাক নিয়ে এসেছেন, আর এই বুরাকে করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করবেন। আল্লাহ রাসূলকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর, আপনি মেহেরবানি করে এই বুরাকের মধ্যে উঠুন, আমি আপনাকে নিয়ে যাব ইনশাআল্লাহ। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, ওযু করার পরে তিনি বুরাকে চড়লেন। চড়ার কিছুক্ষণ পরে উপরে যখন উঠলেন, ওঠার পরে তিনি চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, কাঁদলেন, উম্মতের জন্য কাঁদলেন, আর বললেন, আল্লাহ, আমি তো বুরাকের মধ্যে উঠলাম, আমি তো বুরাকে চড়লাম, আমার উম্মতের কি হবে? আমার উম্মত এই বুরাকে উঠতে পারবে কিনা? আল্লাহ রাসূল চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। আর সময় হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে একটি আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। ও জিবরাইল, আমার বন্ধুকে তুমি জানিয়ে দাও, আমার বন্ধুকে তুমি শুনিয়ে দাও, কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মতেরা যদি পরহেজগার হয়, আপনার পরহেজগার উম্মতেরা কাল কিয়ামতের ময়দানে বুরাকে চড়বে এবং বুরাকে চড়ে জান্নাতে পৌঁছে যাবে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিলেন বুরাকে উঠে। চোখের পানি ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে বুরাকের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সেই বুরাকটা হলো কি? সেই বুরাকটা হলো সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা বিমান ব্যবহার করতে পারে নাই, প্লেন ব্যবহার করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মত, আমার নবী, আপনার নবীর উম্মত আমরা প্লেন তৈরি করেছি এবং এই প্লেনে উঠেছি। আমরা প্লেন তৈরি করেছি এবং প্লেনের মধ্যে উঠেছি। শেষ জামানার উম্মত এটা করেছে, কোন নবীর উম্মত এটা করতে পারে নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করতে পারে নাই, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করতে পারে নাই, হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করতে পারে নাই,
হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করতে পারে নাই, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করতে পারে নাই, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করতে পারে নাই, হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করতে পারে নাই। আমার নবী আপনার নবীর উম্মত, আমার নবীর উম্মত আপনার নবীর উম্মত এই প্লেন তৈরি করিয়ে দেখিয়ে দিয়েছে। যারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই প্লেনটা হলো বুরাকের মতো একটি প্লেন। বুরাকের যেমন পাখা ছিল না, কিন্তু প্লেনের পাখা আছে, বিমানের পাখা আছে। এই প্লেনের পাখা আছে, বিমানের পাখা আছে। এই পাখায় করে চড়ে আমরা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যেতে পেরেছি। যারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত এই বুরাক তৈরি করতে পারে নাই। অন্য কোন নবীর উম্মত এই বুরাক তৈরি করতে পারে নাই, বিমান তৈরি করতে পারে নাই, প্লেন তৈরি করতে পারে নাই। আমার নবী আপনার নবীর উম্মত প্লেন তৈরি করে দেখিয়েছেন। যারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যে কেঁদেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বোরাকে উঠে কেঁদেছেন। আমার মনে হয় এই কাদার কারণে, চোখ থেকে পানি বের হওয়ার কারণে, চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্লেন তৈরি করার সুযোগ করে দিয়েছেন এবং প্লেনে চড়ার সুযোগ করে দিয়েছেন। যারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যখন তিনি বোরাকে উঠলেন, উঠার পরে যখন আসমানের দিকে উঠতে থাকলেন এবং বাইতুল মুকাদ্দাসের দিকে যখন যাইতে থাকলেন, আল্লাহর নবী পথিমধ্যে একটি খেজুরের বাগান দেখতে পাইলেন। আর সেই খেজুরের বাগানের সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। যাওয়ার পরে হুজুরকে বললেন, হুজুর এখানে একটি বাগান আছে, এই বাগানে আপনাকে নামা লাগবে, এই বাগানে আপনাকে নামা লাগবে। এই বাগানে নেমে আপনাকে কিছুক্ষণ নামাজ আদায় করতে হবে, দোয়া করতে হবে, জিকির আজকার করতে হবে। আল্লাহ রাসূল সেখানে নামলেন। নামার পরে কিছুক্ষণ জিকির আজকার করলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহ রাসূল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এর মাহাত্ম্যটা কি? ও জিবরাইল, এর গুরুত্বটা কি? এখানে যে নামাজ আদায় করলাম তার গুরুত্বটা কি? কি কারণে নামাজ আদায় করলাম তুমি একটু বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর আপনাকে যখন মক্কার লোকেরা যখন আপনাকে তাড়িয়ে দিবে, বের করে দেবে, আপনি যখন ইসলামের কথা বলবেন, তাওহীদের কথা বলবেন, রিসালাতের কথাগুলো যখন আপনি বলবেন, আর তখন তারা সহ্য করতে পারবে না, কাফেররা সহ্য করতে পারবে না। এই কাফেররা যখন আপনাকে সেখান থেকে বের করে দেবে, তখন আপনি হিজরত করে এই জায়গায় আসবেন। আর এই জায়গাটার নাম হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। যারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সেখান থেকে আবারও বোরাকে উঠলেন। বোরাকে ওঠার পরে যখন আসমানের দিকে রওনা হলেন, আসমানের দিকে রওনা হওয়ার পরে সর্বপ্রথম যখন তিনি বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি চলে গেলেন, বাইতুল মুকাদ্দাসে যখন গিয়ে নামলেন, নামার পরে বোরাক সেখানে বাঁধা হলো। বড় একটি পাথর সেখানে রয়েছে, আর পাথরের ছিদ্র করে দিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখানে বাঁধা হলো। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে সেখানে তিনি নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ সেখানে আদায় করলেন। আদায় করার পরে সেখান থেকে তিনি আবার বোরাকে উঠলেন। উঠে আবারও আকাশের দিকে রওনা হয়ে গেলেন, আসমানের দিকে রওনা হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আছেন। প্রথম আসমানে যখন গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে যখন তিনি দরজার কাছে গেলেন, যাওয়ার পরে তার রক্ষী, যে দরজার কাছে যিনি তার রক্ষী রয়েছেন, তিনি বললেন, কে আসছো? সেখানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নক করলেন, নক করার পরে ভেতর থেকে আওয়াজ আসলো, কে আসছো? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি জিবরাইল এসেছি, তোমার সাথে কে আছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
আমার সঙ্গে আছে আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে দরজা খুলে দিলেন, জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন সুঠাম দেহের অধিকারী একজন মানুষ, সুন্দর একজন মানুষ বড় একটা আসনের মধ্যে সেখানে বসে আছে। বড় একটা আসনের মধ্যে সেখানে বসে আছে। আর সেই আসনে বসে ডান দিকে যখন তাকায় তখন তিনি হাসতে থাকেন, আবার বাম দিকে যখন তিনি তাকান তখন তিনি কাঁদতে থাকেন। ডান দিক থেকে সুগন্ধি ভেসে আসে আর বাম দিক থেকে দুর্গন্ধ ভেসে আসে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ লক্ষ্য করলেন। লক্ষ্য করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই যে সুঠাম দেহের অধিকারী এই লোকটাকে, এত সুন্দর একদম লোক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই এই সুন্দর চেহারার অধিকারী লোকটাকে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর এই লোকটা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাদের আদি পিতা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন আপনাদের আদি পিতা। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তাহলে ডান দিকে দেখলে কেন তিনি হাসেন আর বাম দিকে দেখলে কেন তিনি কাঁদেন?